ভর মাপার মানে বলা যেতে পারে ভর মাপার সবচেয়ে বড় এককের নাম কি? এবং ভর বলা যেতে পারে সবচেয়ে এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় গ্রহ সূর্য, এই সূর্যকে মাপার বড় মানে একক কোনো কি একক আছে? WBCS 2026কে কেন্দ্র করে আমাদের এই শর্টগুলি পাক্কা 3 মিনিটের শর্টগুলি প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানিয়ে যাবে এবং তোমাদেরকে সমৃদ্ধ করবে বলে আশা রাখি। প্রথমে একটা কথা বলি যে ভর মাপার সবচেয়ে ছোট এককের নাম সবাই জানো মিলিগ্রাম, কিন্তু যদি আমরা বলি ভর মাপার সবচেয়ে বড় এককের নাম তাহলে চলে আসে হচ্ছে মেট্রিক টন, এবং সবচেয়ে বড় মানে ন্যাচারাল ইউনিট হচ্ছে লং টন, মাথায় রাখবে। আর যদি আমরা বলি যে ভর মাপার সবচেয়ে বড় এককের নাম প্র্যাকটিক্যালি আবিষ্কার করা হয়েছিল কি, তাহলে কি হতে পারে? তাহলে সেটা হবে হচ্ছে চন্দ্রশেখর লিমিট। কি বলো দেখি? চন্দ্রশেখর লিমিট, এবং যা দিয়ে সূর্যের ভর মাপা হয়। এই একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কিন্তু ভালো করে জানতে হবে। ঠিক একই রকম ভাবে ভর যখন জানলাম, আমরা দৈর্ঘ্য মাপার এককগুলো সম্পর্কেও জানবো, যে দৈর্ঘ্য মাপার কোন কোন এককগুলো আমাদের মূলত কম্পিটিটিভ পরীক্ষায় এসে থাকে। তাদের মধ্যে বলা যেতে পারে দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় এককের নাম কি? দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় এককের নাম হচ্ছে তোমার বলা যেতে পারে কি বলো দেখি? পারসেক। আর সবচেয়ে ছোট এককের নাম কি? সবচেয়ে ছোট এককের নাম হচ্ছে মাইক্রন। ঠিক আছে, এবার তুমি বলতে পারো স্যার মাইক্রন দিয়ে কি কি মাপা হয়? মাইক্রন দিয়ে বলা যেতে পারে তোমার ভাইরাস, ব্যাকটেরিয়া, বিভিন্ন আণুবীক্ষণিক জীবগুলোকে মাপা হয়। আর যদি আমরা বলি যে তোমার হচ্ছে সবচেয়ে বড় একক পারসেক, পারসেক হচ্ছে বলা যেতে পারে নক্ষত্রদের মধ্যে দূরত্ব এবং গ্রহ উপগ্রহদের মধ্যে দূরত্ব, এই দূরত্বগুলো কিন্তু মেনলি মাপা হয়। এবার তোমরা বলতে পারো স্যার আলোকবর্ষ তাহলে কি হলো? আলোকবর্ষের কি কোনো ভূমিকা নেই? অবশ্যই ভূমিকা আছে। আলোকবর্ষ দৈর্ঘ্য মাপার একটা বড় একক, কিন্তু পারসেকের মতন বড় নয়। তার কারণ আমরা বলতে পারি 1 লাইট ইয়ার, আমরা বলতে পারি 1 লাইট ইয়ার সমান 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 3 × 4 টু সামথিং কিছু একটা আছে 10⁻12, কিন্তু আমরা এক মানে তোমার পারসেক পারসেক সমান সমান আমরা বলতে পারি 3.26 লাইট ইয়ার। মানে একটা লাইট ইয়ারকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আমরা একটা পারসেক পাবো। তাহলে পারসেকটা এতটাই একটা বড় একক, এটা কিন্তু তোমাদের একটু ভালো করে মাথায় রাখতে হবে। আর একটা একক হয়, সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল একক। কি বলো দেখি? অ্যাস্ট্রোনমিক্যাল একক, নমিক্যাল ইউনিট, যাকে আমরা বলি AU। এবার বলতে পারো স্যার এই AUটা কি? সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব 14,96,00,000, সেই দূরত্বটাকেই বলছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব মাপার জন্য যে একক ব্যবহার করা হয় সেটাই অ্যাস্ট্রোনমিক্যাল।